গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আশা করছি পুরো ভিডিওটা দেখানোর অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর ভিডিওটা শুরু করছি তখন বাজে 8টা। তো 8টা থেকে আমি আমার ভিডিওটা মানে রাত 8টা, তো তখন আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, তোমাদের দাদাভাই এনেছে গিলে মেটে। তো গিলে মেটে এটাই রান্না করা থেকে ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুট করবো না, শরীরটা একটু ভালো না, তোমাদের তো জানোই। তারপরেও দেখো ভাবলাম যে না, কালকে দিয়েছে আজকে আবার দেবো না, করেই ফেলি। তার মধ্যে তো দুপুরবেলা দিয়ে ভিডিও শ্যুট করার মানে সকালবেলা দিয়ে আজকে সকালে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই জন্য ভিডিওটা মানে শেয়ার করতে পারিনি। তো তারপরে দেখো এখন আলুগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে যেরকম মানে মাংস রান্না করো তোমরা, সবাই তো মাংস রান্না করে সেরকমই অ্যাকচুয়ালি গিলে মেটেটাও রান্না করতে হয়। পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে, টমেটো ধনে পাতা সমস্ত কিছু দিলে খুব ভালো লাগে। আর আমি দেখো যেহেতু ধনে জিরে এগুলো ভিজে গুঁড়ো করে রাখি, তো আমার এই ফ্লেভারটা ভালো লাগে বলে আমি ধনে জিরে লঙ্কা নুন চিনি সমস্ত কিছু দিই। আর চিনি দিলে কী হয়, একটু নরম হয় যাতে কামড়ে খাওয়া যায়, আর কালারটাও খুব ভালো আসে। তো দেখো আমি গোটা গোটা লঙ্কা দিলাম, যেহেতু মেয়েও খাবে এটা, আর মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না, ছোটো তোমরা তো জানোই, ওর এখনও 1.5 বছরের সবে হলো। তো ওই জন্য আমি এখনও ওকে ঝাল দিই না। অনেকেই বলে ঝাল দিতে, তবে আমি এখনও ওকে ঝাল দিই না। ওর যত বড়ো হবে ওর মতো করে খাবে। দেখো তারপরে আলুটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষে নিচ্ছি। কষতে কষতে যখন দেখো হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে, তখন মাংসটা দিয়ে দেবো, মানে গিলে মেটেটা দিয়ে দেবো। আর মেয়ের একটু দুষ্টুমিও দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কখনো মেয়েকে খুব বেশি শেয়ার করি না, তবুও দেখো গাড়ির উপরে ওরমভাবে বসবে, পড়ে গেলে কী হবে বলো। তো দেখো তারপর এই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষে দেখো ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। ততক্ষণে দেখো আরও অনেক কাজ আছে। তো চাল ধুয়ে নিয়েছি, তারপর যেহেতু ভাত বসাবো, তারপরে তোমার যে বাসনগুলো ছিল টুকটাক রান্না করতে করতে বেরোচ্ছিলো সেগুলোকে মেজে নিয়েছি। মানে অনেক কিছু করছি, সেগুলো আর অন ক্যামেরায় না, সেগুলো অফ ক্যামেরায়, কারণ মেয়ে আমার কাছে ছিল। আর জানো তো তোমাদের দাদাভাই বলেছে এখন থেকে নাইটে কাজে যাবে, মানে দিনে থাকবে আর নাইটে কাজে যাবে। তো একদিকে তো ভালোই হয়, কিন্তু মাঝখানে কালকে এসছে রাতে 2টোর সময়, তারপরে ওকে খেতে দেওয়া এটা ওটা করা, তো সেগুলো করতে করতে না ভীষণ কষ্ট হয়ে যায়। আজকে জন্য সকালবেলা 12টার সময় ঘুম ভেঙেছে তোমাদের দাদাভাইয়েরও। এবারে যখন ঘুম ভেঙেছে তখন দেখছি 12টা বাজে। এবার তো মানে কি কোনটা ছেড়ে কোনটা করবো, বিছনা তুলবো না সকালে মেয়েকে খাওয়াবো না কি করবো, মানে এমন অবস্থা হয়ে গেছে। মানে একটা অনেক মানে টেনশনের মধ্যে দিয়ে বিকেলে 5টার সময় কাজ সেরে চান করেছি। তো ভাবলাম হচ্ছে আজকে বিকেলবেলাটা কিছু করবো না, থাক, মানে রান্নাবান্না আরও শুধু ভাত করে নেবো। তো তোমাদের দাদাভাই আবার একটু গেছিলো, গিলে মেটে এনেছে। এখন যদি এটা না করে দিই তারপরে বলবে দেখো আমি এনে দিলেও করে দেয় না। কালকে যেহেতু আমাদের আবার শনিবার, তো কী করবো, আর করে দিতেই হবে। তো দেখো আবার হচ্ছে করলাম, আদা রসুনটা বাটা ছিল বলে আর অত বেশি ঝামেলা হয়নি। তো একেবারে করে নিলাম, দেখো করে নিয়ে তারপরে হচ্ছে তো ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে ভাবলাম একেবারে তোমাদের সামনে একটু প্রত্যেক দিন ভিডিও করি, বিছনা তুলি, ঘর বাসন মাজি। আজকে না হয় রাত্রিবেলা কী কী কাজ থাকে, একটা সংসারে তো কম কাজ থাকে না, তো রাত্রিবেলার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো রান্না করলাম, বিছনা করলাম, মেয়েকে খাওয়ালাম, তো অনেক কিছু মানে করতে করতে আর কি বলবো, তো সমস্ত কিছু করে নিয়েছি। তো তারপর দেখো তোমাদের হচ্ছে দেখো এই তরকারিটা এখন এরকম ফুটবে, আর একটু সিদ্ধ হবে, কারণ না যেহেতু মেয়ে ঝোল আর আলু মানে মেয়েটা অল্প দেবো, মেয়েকে আর আলু দিয়ে ওকে বেশি ভাতটা আমি খাওয়াই। তো যখন আমি মাংসও রান্না করি সেই মাংস থেকে মেয়েকে দিয়ে চটকে ওটা দিয়ে ভাত খাওয়াই। ওটা নাকি শুনেছি খুব ভালো, তো ও খায়, বেশি খায় না, খুব ভালো তো খেতে চায় না, তবুও জোর করে যেটুকু খাওয়ানো যায়। তো দেখো তারপরে ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে, ঝোলটা ফুটছে।
তো খুব সুন্দর হয়েছে জানো তো খেতে, মানে মানে একদম। তারপর দেখো ওই যে মেয়ের খাবারটা বেড়ে নিয়েছিলাম, 1 পিস মেটে 2 পিস আলু দিয়ে মেয়েকে খাইয়ে দিলাম। তারপরে দেখো বিছনা করবো বলে খাটটা হলো তোমার ছেড়ে নিলাম ভালো করে। খাটের উপরে ছিল একটা কাঁথা, সেই কাঁথাটাকে নামিয়ে মানে নিচে রাখলাম। আমার কাঁথাটা ছিল ভিজে, হিসু করেছিল, সেটা ভিজে ছিল। তো তারপরে যখন বিছনাটা করছি, তোমাদের দাদাভাই চিন্তা করছে যে যাবো কি যাবো না কাজে। তো বললাম বৃষ্টি পড়ছে যখন আর যেতে হবে না, ঘুমিয়ে পড়ো। তো বলছে ঠিক আছে চলো। তো আমি তাহলে একেবারে বিছনাটা করে নিই। তো বিছনা করে আমরা খেয়ে দিই, তোমাদের দাদাভাইকে শুবিয়ে দিয়েছি। আর আমি তারপরে গেছিলাম এই তো জায়গাটা মুছলাম, বাসন মাজলাম, গ্যাস মুছলাম, মানে একটা যা কম বেশি কাজ থাকে সমস্ত কিছু করে নিয়েছি। তো চলো, আমি আর ভয়েস ওভার দিতে পারছি না, আমার খুব মাথাটা যন্ত্রণা করছে, যেহেতু সারাদিন আজকে একটুও বুঝতে পারিনি জানো তো। মানে সেই সকালবেলা 12টার সময় উঠেছি, আর ওই 11:30 12টার সময়, আর ঠিক তখন থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত। মানে দেখো যুদ্ধ করেই গেছে। সন্ধ্যাবেলা জানো তো মাথায় একটু তেল দিয়ে মাথার চুলটা বেঁধে নিয়েছিলাম। এখন প্রত্যেক দিনই চুলটা বেঁধে নিই সন্ধ্যাবেলা, তারপরে ঘর ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যা দিই। তো আমি ভেবেছিলাম ভিডিও করবো না বলে সন্ধ্যাটা দিইনি। তো মানে সন্ধ্যা দিইনি বলছি, সরি। তো মানে আর তোমাদের সন্ধ্যাটা শেয়ার করিনি তোমাদের সাথে। পরে তোমাদের দাদুভাই গিলে মেটেটা আনলো 8টার সময়। তা ভাবলাম সে রান্নাটা করবো যখন, তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আমি তো সে কবেই শেয়ার করেছিলাম কীভাবে গিলে মেটে রান্না করি। তো ভাবলাম আর একবার করেই দিই তোমাদের সাথে। আর আমিও কিছু একটা দিয়ে শুরু করলে ভিডিওটা, তাহলে ভিডিওটা হবে। আর নহলে আর গা লাগবে না যে না থাক এইটুকুনি আর কী দেখাবো, ওইটুকু আর কী দেখাবো বলে বলে আর ভিডিওটা মানে মানে দেখানো যাবে না। তো ভাবলাম তাহলে চলো, সেই তো আমি কখনো মানে সন্ধ্যাবেলা থেকে কী কী কাজ করি সেগুলো তোমাদের দেখাই। আগে তো দেখিয়েছিলাম মনে হয় অনেক আগের ভিডিওতে, তো সেটা তো এখন আর কিছুই হয় না, এখন তার উল্টো সব কিছু দেখো। তারপর তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম, আর আমার ভাতটা রয়েছে এখানে। তো আমি ভাত খাবো, তবে মেয়েকে ভেবেছিলাম ঘুম পাড়িয়ে নিয়ে, তার ঘুম পাড়ায়নি। তারপর দেখো ভাত খেয়ে একেবারে একটু জায়গাটা মুছে নিয়ে গামলার মধ্যে বাসন ঢুকিয়ে একটু জলগুলো এক জায়গায় করে দেখো তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আর আমি বাসনগুলো মেজে গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো চলো, ভিডিওটা এখানে পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। তো অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। তো চলো টাটা। আমি দেখো একেবারে ঢুকে গেছি, এবার আমিও শুয়ে পড়বো। তো চলো, গুড নাইট, আজকের মতো এই পর্যন্তই।